মানুষটা বন্ধু কেন দরকার? এই বন্ধু এইসব কারণে অনেক দরকার। এই বস ইজ বেয়ার গো। আজকে আমার ডেইলি ব্লগের 44তম দিন। অনেক দূর চলে আসছি, 44তম দিন। তো এখন চলে আসছি আমি কালামপুরে। আপনারা তো জানি যে আমার ভাগ্নি আর আমি মিলে একটা বিজনেস শুরু করছিলাম, মেকআপ প্রোডাক্টসের ভিডিও। ওটা আসছে, এখন ওটা আসে না এখনো, বাট ওইটা কিছু পেমেন্ট করতে হবে, তার জন্য ব্যাংকে যাইতে হবে, ব্যাংক থেকে এটা পেমেন্ট করতে হবে। তো তার জন্য আমি চলে এসেছি কালামপুর, কারণ আমার ব্যাংকের অ্যাকাউন্ট কালামপুরেই, আমাদের ওইদিকে নাই। এখন চলে এসেছি কালামপুরে। কালামপুর নতুন রাস্তা হয়েছে, চলেন চাই কালামপুর যাই, ওই পেমেন্টটা করে দিই ওদের আবার কোম্পানি আজকে থেকে অফিস অফ হয়ে যাইব। অফ হয়ে গেলে তাহলে তো ঝামেলা। আজকে 2টার পরে, 2টার ভিতরে আমার পেমেন্ট করে দিতে বলছে ফোন দিয়া, যে স্যার আপনি 2টার ভিতরে পেমেন্ট করে দেন। আমরা 2টার পর আমাদের বিকাল থেকে আজকের পর থেকে আমাদের অফিস ক্লোজ। আমরা তারপর আর প্রোডাক্ট পাঠাইতে পারবো না, তাহলে আর ঈদের পর, তাহলে তো আবার ঝামেলা ঈদের পর পাইলে। তো তাই এখন যাইতেছি তাড়াতাড়ি, তাও দেরি হয়ে গেছে, 11টার বেশি বাজে। তো চলেন যাই কালামপুরে ব্যাংকে। তো বস এখন চলে এসেছি ডাচ বাংলা ব্যাংকে। ভিতরে যাবো, ভিতরে ভিডিও হয়তো নিবো না, এখানে অনেকগুলা বাইক দেখেন, ঢোকার রাস্তায় বাইক দিয়ে বয়ে রাখছে, ঢোকা যাইতেছে না, অনেক কষ্টে। এবং তাদের জিয়াইতে হবে যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার তো হবেই, খুবই তাড়াতাড়ি করে দিলে বেশি ভালো, ভিতরে ভিডিও করা না করাই ভালো। তো চলো এর কাছে সেই রেস। তো বস অনেক কষ্টের পর পেমেন্টটা করছি। আলামপুরে ভাই বসে আমি পেমেন্ট করতে পারি না ব্যাংকে, ওখানে বলতেছে ব্যাংক ট্রান্সফার করলে মিনিমাম 1 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা ট্রান্সফার করতে হবে, 1 লাখ টাকা নিচে ট্রান্সফার হবে না। কিন্তু এখানে তো এত বড়ই না, অনেক ঘুরতে ঘুরতে তাড়াহুড়ার ভিতরে ছিলাম, ভিডিও নেওয়া হয় নাই। চলে আসছি ধামরাইয়ে এসে এক জায়গা দিয়ে পেমেন্টটা করছে অনেক কষ্টের পর। আমার বন্ধু অনেক আমার হেল্প করছে। মানুষটা বন্ধু কেন দরকার? এই বন্ধু এইসব কারণে অনেক দরকার। ফ্যামিলিরও অনেক সময় আসে না, ফ্যামিলির মানুষও অনেক সময় আসে না হেল্প করতে, কিছু কিছু বন্ধু আসে। তো ভিডিওতে আসবে না, শরম পাইতেছে। আসলে বন্ধুরা হেল্প করে মাঝে মাঝে, বন্ধু বান্ধব এর জন্য দরকার, লাইফে একা থাকা উচিত না। গার্লফ্রেন্ডের থেকে আগে, সব থেকে আগে বন্ধু বান্ধব নেওয়া দরকার। গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড নেওয়া দরকার। যাই হোক, অনেক তাড়াহুড়া করলাম, এখন যাবো বাসায়। অনেক গরম লাগতেছে, মিনিমাম এই 2 ঘন্টা ধরে ঘুরতেছে আমার। 2টার ভিতরে আমার পেমেন্টটা করতে হইতো, 2টা বাইজে গেছে প্রায়। আমি 15 মিনিট ভিতরে পেমেন্টটা করছি, অনেক কষ্টের ভিতরে, 15 মিনিট থেকে পেমেন্ট করছি। আমার মানে ব্যাংক থেকে আমি টাকা উঠাতে পারি নাই, কার্ড থেকেও টাকা উঠাতে পারি নাই, এটিএম বুটে টাকা নাই। পরে আমার বন্ধু টাকা পাইছে এক জায়গা থেকে, ওই জায়গা দিয়ে আমার টাকাটা দিছে, ভালো পরিমাণে টাকাটা দিছে। আর ওর আবার ব্যাগ দিতে হইব, অনেক কষ্ট হয়েছে আমার আজকে। ফ্যামিলি কিছুজন দেখলাম আজকে, তাদের ফোন দিলাম, তারা এই করলো না, কিছু গ্রাহ্য মনে করলো না। দরকার, কি পরিমাণ দরকারই ছিল। যাই হোক, বাদ দেই, যা হয় ভালোর জন্যই হয়। শুধু শুধু পাঁচ ভাই বা ভাব নাই, আর ফ্যামিলিতে ফেলাই দিতে পারবোই না। এখন চলে যেতে বাসায়, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। চলেন চলে যাই বাসায় রেস্ট নেই। তো বস 7 দিনের বাইরেই নেই, শরীরটা একটু ভালো না আমার, জ্বর ভাব একটু ঘোরার কারণে। কারণ আমি এদিক যেখানে সময় মন চাই ওই সময় চলে যেতেছি, বাট এখন টাকা নাই, যাইতে পারতেছি না। এই যে ব্যাগটা দেখতেছেন, এটা হচ্ছে রাব্বির ব্যাগ, আমি নিচ্ছিলাম আমার কাছ থেকে, বন্ধু বান্ধবের জন্যই হয়। কিছু কিছু সময় বন্ধু বান্ধব অনেক হেল্প করেছে, আজকে অনেক হেল্প করছে। আমি অনেকজনের কাছে একটা হেল্প চাইছি, বাট পাই নাই, ফ্যামিলির কাছে, ঈশ্বরের কাছে পাই নাই, কিছু করার নেই, আমার বাবার কাছেই নেই। তো যাই হোক, সারাদিন তো বাইরে নেই, শরীর খারাপ ছিল, রোদ টোদ দিয়ে ঘুরে এসে দুপুরবেলা ওই প্রোডাক্টের পেমেন্ট কইরা পরে ঘুমাই পড়ছিলাম। এখন উঠলাম, ঘুম হয় নাই আসলে, শুয়েছিলাম। তো এখন যাইতেছি আমি একটু বাইরে, এই ব্যাগটা দিয়ে পরে ও বাড়ি যাবে ঈদের সময়, কালকে বা পরশুদিন চলে যাবে, আমিও কালকে বা পরশুদিন চলে যেতে পারি। চলেন ওর ব্যাগটা দিয়ে আসি। হে বস, রাব্বিরে ব্যাগ দেওয়ার পর আমরা আসছি নয়রাট পুরান ব্রিজে। এটা নয়রাট পুরান ব্রিজ, এদিকে শুধু 1 লেন, এই দিক থেকে শুধু গাড়ি আসে, এদিক থেকে যায় না, এদিক থেকে শুধু কিছু রিক্সা যায়। আজকে তো তেমন কিছু করলাম না। আর এই যে ধামরাই উপজেলারই, মানে এইখান থেকে আপনার ধামরাই উপজেলা শুরু হয়েছে, আর একটু এই পাশ থেকে আসলেই এই যে এইখান দিয়ে শেষ হয়েছে। এই ধামরাই উপজেলা আপনারা ত্যাগ করছেন। তো আমরা ধামরাই থেকে এই যে সাভার উপজেলায় চলে আসলাম।
আজকে একটা জিনিস দেখলাম যে অনেক সময় আপনার ফ্যামিলির অনেকে কিছু না করলেও বন্ধু বান্ধব অনেক কিছু করে ফেলায়। অনেকে বলে না বন্ধু বান্ধব বানাও কেন, ই করো কেন, বন্ধু বান্ধব ভালো না। হ্যাঁ ঠিক আছে, বন্ধু বান্ধবও খারাপ থাকে, বাট কিন্তু কিন্তু কিছু কিছু সময় বন্ধু বান্ধব অনেক বেশি হেল্প করে। যেমন আজকে আমার করছে, আজকে ওই জিনিসটা আমার অনেক দরকার ছিল, আমি 2 জায়গায় ফোন করি, 2 জায়গায় আমার না করে, যেই হোক 2 জায়গায় না করে, পরে একটু পরে ওর কাছেও মানে আমার ফ্রেন্ডের কাছেও টাকা ছিল না, কিন্তু ও একটা টাকা পায়, ও সরাসরি বলে তোর কি এখনই খুব প্রয়োজন, এখন তো দেখছে আমার যে অনেক খুব প্রয়োজন, পরেও বলে তাইলে আমার কাছ থেকে নে, যত আছে নে, আর দেখ তোর কাছে কত আছে। পরে আমি অনেক কি খুঁড়া দেখলাম তো আমার বিকাশ টিকাশ এদিক ওদিক মিলাইয়া আমার যে পরিমাণ টাকাটা দরকার ওই পরিমাণ টাকাটা হয়েছে, পরে আমি ওই টাকাটা দিয়ে দিলাম। ভালো হয়েছে, হয়তো কালকের ভিতরে প্রোডাক্টটা পাই যাব, ঈদের আগে প্রোডাক্টটা পাই আমার অনেক লাভ হবে, কারণ আমার এখানে প্রোডাক্ট আসার আগেই 2-3টা অর্ডার নেওয়া হয়েছে, ওই অর্ডারটা তাদের পৌঁছাইতে হবে। বাগনির পেজ মেয়ে মানুষ তো কিনবো, ঈদ সামনে, আপনার 3 দিন আছে হয়তো ঈদ সামনে, আমি এখানে একটু ঘুরতেছি। তো এইখানে ঘোরার আর না বলি, ফ্যামিলির তো বদনাম করা যায় না, বদনাম করা উচিত না, বা যে যেরকম ওইরকমই অ্যাকসেপ্ট করে নিতে হবে। হয়তো আজকে লেখা রাখছিল যে বন্ধুর কাছ থেকে হেল্পটা পাবো ঈশ্বর মানে উপরওয়ালা। তো এইখানে আমি যে পুরান ব্রিজ আছি, এই দেখেন পুরান ব্রিজে এইগুলা যারা একটু ভালো জিনিসপত্র খায় তারা এগুলা ই করে নিয়ে চলে গেছে, নিয়ে যায় তারা সহৃদয়বান ব্যক্তি, তারা দান করে দিছে। এই যে এইখানে অনেকগুলা নিয়ে গেছে, সুন্দর সরকারি প্রোডাক্ট পাইছে, তারা ভালো জিনিস খায়, তো তার জন্য এই যে এই জিনিসটা নিয়ে গেছে, দেখছেন কত সুন্দর নিয়ে গেছে, ভালোই। আজকে আমার একদিকে ভালো লাগছে যে বন্ধু বান্ধব আসলে দরকার লাইফে, বন্ধু বান্ধব অনেক দরকার। যতই মানুষ বলো না এই বন্ধু খারাপ, এই খারাপ, ওই খারাপ, তারপরও বন্ধু বান্ধব দরকার, বন্ধু বান্ধব রাখবেন আপনারা, কোনো সময় বন্ধুটা ছাড়া দেবেন না। হ্যাঁ কনটা কম হইতে পারে, কিন্তু বন্ধু তো থাকবেই, বন্ধু তো সারা জীবন থাকবে, বন্ধু সারা জীবন রাখার চেষ্টা করবেন, বন্ধুরাই লাস্টে হেল্প করে। আর না বলি, বলার ভাষা নাই হিসেবে যে বন্ধু আমি ভাবি না যে ও আজকে হেল্প করবে বা এরকমভাবে হেল্পটা পাবো, আমার অনেক ইয়ে গেছে। চলেন এখন চলে যাই বাসায়। তো বস চলে আসছি বাসায়, চলে আসছি, ভালো লাগছে না বাইরে ঘুরতে, শরীর টরীর খারাপ জেনুইন থাকেই, আমার শরীর কোনো সময় ভালো থাকে না। তো সেই জিনিস জানলাম যে আপনারা জানছেন যে বন্ধু বান্ধব থাকা উচিত, সবসময় বন্ধু বান্ধব রাখবেন, যা হয়ে যাক বন্ধু বান্ধবের সাথে কন্ট্যাক্ট করা যাবে না, বাট খারাপ ভালো মিশিয়ে রাখবেন, একবারে ভালো ভালো না, একবারে খারাপও বেশি ভালো না, মিশিয়ে রাখা ভালো। তো আজকে আমাদের এখানে শেষ করে দেই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, বেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আজকে অনেক দিন শেষ করে দিলাম, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।